হরে কৃষ্ণ। আজকে হলো বাড়ি যাওয়ার পালা। একদমই মনটা ভালো লাগছে না, ভীষণ খারাপ লাগছে। ছোটোবেলা থেকে ইস্কনের সঙ্গে আসি, ইস্কনের সঙ্গে যুক্ত। এটা আমার হোম ফিলিংস হয়। তো এখান থেকে যাওয়ার জন্য আমার খুব খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। অনেক দিন পর রাধা গোবিন্দ আমাকে এখানে দেখেছে, তাই বলছি যে কতদিন আবার ডাকবে জানি না। তো এখান থেকে যেতে আমার ভীষণই কষ্ট হচ্ছে। যাব আমার বাড়ি, আমার বাপের বাড়ি, আমার মনে তবু আনন্দ নেই। সত্যি বলবো, রাধা গোবিন্দ পঞ্চতত্ত্ব আমার অভিভাবক, আমার বাবা নৃসিংহদেবের জন্য কষ্ট হচ্ছে। দেখতে দেখো ভিডিওটা। তো চলো, অনেক ব্যাগপত্র নিয়ে আর কি বেরিয়ে পড়েছি। তোমাদের যেটা দেখাচ্ছি, এই যে এখানে যে কারটা দেখতে পাচ্ছ, এটা জগৎগুরু শ্রীল প্রভুপাদের কার। এটাতে আর কি উনি ভ্রমণ করতেন আর কি, ভক্তদের দেয়া একটা সেরা উপহার। আর চারিদিকে বেশ ফুল টুল দিয়ে বেশ সাজানো। এখানে দাঁড়িয়ে আছি, মানে অনেকগুলো ব্যাগ ভারী, তো একটু দাঁড়িয়ে থেকে একটু আবার একটু দেখে নিচ্ছি, চোখ বুলিয়ে নিচ্ছি। আর ওই যে তোমাদের দাদা বেশ কিছুটা এগিয়ে গিয়ে ব্যাগগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। চলো তোমাদেরকে দিনের আলোতে আরও একটা জিনিস দেখাই। তোমরা যারা যারা ভক্তিচারু প্রভুর সঙ্গে যুক্ত আছো, জানো, ওনার ক্লাস শুনেছো, তো ওনার সমাধিটাও তোমরা এখান থেকে দেখাচ্ছি। তো প্রভুপাদের এটা তো একদম সেই ছোটো থেকেই দেখছি চোখে লেগে আছে, এত বৃহৎ, এত সুন্দর আর কি একটা ব্যাপার। তো চলো, এর ঠিক সোজাসুজি এই যে রাস্তা গেছে, একটু জুম করে দেখাচ্ছি। ওই যে ওখানে ছোট্ট একটা মন্দির আছে সাদা রঙের, তো ওখানে হলেন ভক্তিচারী প্রভুর আর কি সমাধিস্থল। ইনি ছিলেন শ্রীল প্রভুপাদের খুবই কাছের একজন ব্যক্তি, যে শ্রীল প্রভুপাদের প্রচুর গ্রন্থ ইংরাজি, হিন্দি বিভিন্ন ভাষায় অনুবাদ করেছেন। আর প্রভুপাদের নানান রকম ব্যক্তিগত কাজকর্ম আর কি করে দিতেন, চিঠিপত্রের উত্তর, প্রশ্ন উত্তর পর্বগুলো আর কি উনি করতেন। তো এই যে দূরের যে মূর্তিগুলো আছে দেখো, তো মূর্তিগুলো একদম সোনার রং হয়ে গেছে, আর সূর্যটা পড়ে এত সুন্দর দেখতে লাগে। পুরো মন্দিরের চারিদিকে কিন্তু এরকম আর কি মূর্তিগুলো আছে। আর এই যে এই জায়গাটা হলো 1966 খ্রিস্টাব্দে এখানে কিন্তু প্রথম ইস্কনের প্রতিষ্ঠা করেন শ্রীল প্রভুপাদ। তো ওই জন্য সেই তবে থেকে আজ অব্দি এখানে অখণ্ড নাম সংকীর্তন, ঝড় জল তুফান যাই আসুক, এখানকার নাম সংকীর্তন কিন্তু থামে না। 24 ঘন্টা মেন গেট দিয়ে ঢুকেই কিন্তু তোমরা এটা দেখতে পাবে। এটা কিন্তু ইস্কনের আদি রূপ। আজ হয়তো অনেক বৃহৎ বৃহৎ আকৃতি হয়েছে, কিন্তু এইটা কিন্তু ভুলবার নয়। তোমরা যদি কেউ এখানে আসো, অবশ্যই কিন্তু এখানে একবার প্রণাম করে যাবে গৌরনিতাইকে। দেখো দূর থেকে একটু তুলে ধরার চেষ্টা করা হলো। আর এই যে যেতে যেতে পথিমধ্যে একটু রাস্তায় একটি জলপানের বিরতিতে দাঁড়িয়েছিলাম। এটা হলো সীমানগর ফরেস্ট। তো আমরা একদম ওখান থেকে টোটো বুক করে বাড়ি অবধি যাব, সেটাই আর কি দেখাচ্ছে। দেখো চারিদিকে আর কি গাছপালাতে ভাঙা। এই দিকটা, একদিকটা কৃষ্ণনগর, আর একদিকটা হলো এই যে এইদিকে চাপড়াতে যাব। তো সঙ্গে থেকে বন্ধুরা, অনেক আনন্দ। আজকের ভিডিওটা একদমই সংক্ষিপ্তভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তীতে আরও অনেক ভিডিও আসবে, সঙ্গে কিন্তু থেকেও অবশ্যই আর কমেন্টস করে কিন্তু জানাতে ভুলো না কে কোথায় আছো, কে কোথা থেকে বলছো। তো এই যে আমাদের একটা বন্ধুর ছবি তুলে দিলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে